প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2024 সালে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফিলোজফি অনার্সের 6 সেমের ছাত্রছাত্রী, তাদের 6 সেমে একটা ডিএসি এ টু বি পেপার থাকে। সেই পেপারটি হলো অ্যাপ্লাই এথিক্স। তো অ্যাপ্লাই এথিক্স থেকে 2024 সালে তোমাদেরকে কিছু সাজেস্টিভ প্রশ্নপত্র আমি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি। এগুলো তোমরা একটু ভালো করে তৈরি করো। দেখো, 15 মার্কসের প্রশ্ন অ্যাপ্লাই এথিক্স থেকে। দুটি স্বতন্ত্র মানদণ্ডের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার করুণা হত্যা সবিস্তারে ব্যাখ্যা করো। এটা তোমাদের এমনি 2022 সালে প্রশ্নপত্রে ছিল, 15 নম্বরের এটা একটা প্রশ্ন। এটা খুব ভালো করে তোমরা এখান থেকে রেডি করো। 2 নম্বর, নিকেন্দ্রিক ও অনিকেন্দ্রিক নৈতিকতার মধ্যে পার্থক্য কী? ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন 3 নম্বরে দেখো, বাস্তু সংস্থান প্রসঙ্গে উপনিষদীয় অভিমত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দরদি নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো কিভাবে এই বৈশিষ্ট্যগুলি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা যেতে পারে। পরের প্রশ্ন, বাস্তু সংস্থান কাকে বলে? জৈন দর্শনের অহিংসা তত্ত্ব কিভাবে পরিবেশগত নীতিবিদ্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটা তোমাদের 3+12 মার্কস দেওয়া হয়েছে। এইভাবেই প্রশ্নটাকে তোমরা রেডি করবে। 6 নম্বর, অমানুষ প্রাণীকে ব্যক্তিরূপে গণ্য করা যায় কি না যুক্তিসহ লেখো। 7 নম্বর প্রশ্ন, উদারপন্থী ও রক্ষণশীল নারীবাদীরা লিঙ্গ শব্দটি কোন অর্থে গ্রহণ করেছেন? এ প্রসঙ্গে রক্ষণশীল মতবাদটি আলোচনা করো। এই মতবাদ কি গ্রহণযোগ্য? মানে লিঙ্গ শব্দটার অর্থ একটা 2 মার্কসের করতে হবে। রক্ষণশীলদের যে মতবাদটা এই প্রসঙ্গে রয়েছে সেটা এবং তার সমালোচনা। এইভাবে পুরো প্রশ্নটা তোমাদেরকে এখানে রেডি করতে হবে। 8 নম্বরে, যুদ্ধকে কি কখনো ন্যায়যুদ্ধ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্নে দেখো, তুমি কি মনে করো দারিদ্রদের সাহায্য না করা নীতিগতভাবে হত্যার সমতুল্য? এটা একটা লং কোশ্চেনও করে রাখতে পারো, এবং এটা 5 মার্কসের জন্য কিন্তু এটা আসতে পারে। 10 নম্বর, বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যা কি? গভীর আর অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য দেখাও। মানে এটা 5+10 এই রূপেই করো। সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? যুদ্ধের সঙ্গে সাদৃশ্য উল্লেখ করে সন্ত্রাসবাদ ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত তোমাদের গেল 15 মার্কসের প্রশ্নগুলো। এর মধ্যে যে সালগুলো তোমাদের পিডিএফ পেপারে একদম প্রতিটা প্রশ্নের পাশে পাশে উল্লেখ করে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো নিশ্চিতভাবে তোমাদের 22-এর যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই করো। তবে এই ডিএসসি পেপারে সবসময় রিপিটেশানটা খুব কম আছে। খুব একটা যে কম করে গেলে প্রশ্ন একেবারেই কমন পেয়ে যাবে সেটা বলাটা খুবই মুশকিলের ব্যাপার। একটু বেশি করে তোমাদেরকে এখানটা রেডি করে রাখতে হবে,
কারণ এখানে খুব একটা যে রিপিটেশান সালের প্রশ্নগুলো যদি ফলো করো তাহলে খুব একটা রিপিটেশান কিন্তু এখানে নেই, তাহলে খুব একটা বাদ দেওয়া যাচ্ছে না। 5 নম্বর, যুদ্ধ সম্পর্কে দ্বিপার্শ্বফল সূত্রটি ব্যাখ্যা করো। 2, আত্মহত্যার সপক্ষে হিউম প্রদত্ত যুক্তিটি বিবৃত করো। 3, চরম দারিদ্র্য ও প্রাচুর্যের দুটি বিপরীত চিত্র সংক্ষেপে বিবৃত করো। মানে কি বলবো, এটা একটা ডিস্টিংগুইশ করতে বলছে দারিদ্রতার প্রাচুর্যতার মধ্যে পার্থক্য আকারে তোমাদের এটা রেডি করতে হবে। 4, ধর্ম বৈষম্য বলতে কি বোঝায় তা উদাহরণসহ বিবৃত করো। 5, প্রাচীন ভারতের বর্ণভেদ ব্যবস্থা কি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছিল, সংক্ষেপে আলোচনা করো। 6, জাতি বন্ধন সংক্রান্ত নৈতিক মতবাদ বলতে কি বোঝায়। 7, প্রাণের প্রতি সৌজন্যবোধের ধারণাটি সংক্ষেপে বিবৃত করো। 8 নম্বর, বাস্তু সংস্থান প্রসঙ্গে বৌদ্ধ মতবাদটি বিবৃত করো। 9, যুদ্ধের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক আলোচনা করো। 10 রয়েছে মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। 11, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো। 12 নম্বর প্রশ্ন, আত্মহত্যার বিপক্ষে যে কোনো দুটি যুক্তি আলোচনা করো। আচ্ছা, চরম দারিদ্র্য প্রাচুর্যের দুটো বিপরীতা পূর্বে প্রশ্নটা দিয়েছি 5 মার্কসের, একটু রিপিটেশন হয়ে গেছে। 14 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ সম্পর্কে বা প্রসঙ্গে প্রাচুর্য ও নৈতিকতার ভূমিকা কী। 15 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো দারিদ্রদের সাহায্য করা বিত্তবানদের নৈতিক কর্তব্য, এ প্রসঙ্গে তোমাদের আলোচনা করতে হবে এটা। 16 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদীরা কি অপরাধী। 17, যুদ্ধ ও হিংস্রতার সম্বন্ধে যা জানো লেখো। ব্যক্তিত্বহীন পশুদের হত্যা করা কি নৈতিক দিক থেকে উচিত বা সমর্থনযোগ্য। আর লাস্ট যে প্রশ্নটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আত্মহত্যা কি নৈতিক অপরাধ, আলোচনা করো। তাহলে এখান পর্যন্ত তোমাদের যে আলোচনাটা অ্যাপ্লাই এথিক্স 2024 সালে ডিএসসি পেপারে যাদের রয়েছে অ্যাপ্লাই এথিক্স, তাদের জন্য এই 2024 সালের একটা ইম্পর্টেন্ট কিছু প্রশ্নপত্র আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রেজেন্ট করলাম। ঠিক আছে, তোমরা কমেন্ট করো এবং পরীক্ষার শেষে তোমাদের তো পরীক্ষা এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে, অনেক আগে থেকে তোমাদেরকে সাজেশানটা দিলাম, তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলোকে রেডি করতে থাকো।